আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে নাহু নিয়ে, অর্থাৎ ধারাবাহিক কোনো নাহু নিয়ে আলোচনা করব না, নাহুর কিতাব নিয়েও আলোচনা করব না। আমি মূলত আলোচনা করব আল আরাদু বাইনা ইয়াদাইক বইয়ের মাঝে প্রথম দর্শে, দ্বিতীয় খণ্ডের প্রথম দর্শে একটা আলোচনা আছে মিন হুরুফিল জর। এটা নিয়ে আলোচনা করার কারণ হলো যে আল আরাদু বাইনা ইয়াদাইক শুধু আপনাকে ভাষা কথা বলা শেখাবে না, নাহু সরফও শেখাবে। প্রথম খণ্ডে দেখা যায় যে কথা বলা শেখায় এবং ইবারত পড়া শেখায়, এই দুটো জিনিস বেশি বেশি করে। এবং তারাকিব, বাক্যের গঠন প্রণালী, কীভাবে বাক্য গঠন করতে হয়, ইসমি মোহাম্মদ, ইসমি রাশেদ, আযহাবু ইলাল মাদ্রাসাতি ইলা সুকি, এই যে ছোটো ছোটো বাক্য গঠনগুলো শেখায়। আমরা অনেকেই প্রথম খণ্ড পড়ার পরে মনে করি এই বইটাতে বুঝি কিছুই নাই, শুধু এই কথা বলা, সহজ সহজ ইবারত পড়া, এইটাই। এটা যে না, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে আজকে এই নাহুর অংশটা আলাদাভাবে আমি আপনাদের ক্লাস হিসাবে রেকর্ড করছি। এখানে দেখেন মুলাহাজাতুন নাহউইয়াতুন মিন হুরুফিল জার। এই হরুফে জরগুলা আপনাকে শিখাবে। মিন, ফি, ইলা, আলা, আন, বিলি, সবগুলো এখানে উল্লেখ করে নেই, আরও আছে। এই হরুফুল জরগুলা তাজুরু হাদিহিল হুরুফ আসমা আল্লাতি তালিহা, অর্থাৎ এই হরুফুল জর, হরফে জর এর পরে যদি কোনো ইসিম থাকে সেটা কি করে, পরবর্তী ইসিমটাকে জর দেয়, মানে কাসরা দিয়ে। এই জরটা কাসরার মাধ্যমে হবে, অনেক ক্ষেত্রে ফাতার মাধ্যমে হয়, আলিফের মাধ্যমে হয়, অর্থাৎ জর দিবে, এটা হলো কথা। এখন জরটা যেই ইসিমের ক্ষেত্রে যেভাবে হয় সেভাবে হবে। এখন চলুন দেখি এখানে কি কি উদাহরণ দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে। আশউরু বিআলামিন, আল আলামু ফিল বাতনি, ذهبت إلى الطبيب، تناولت من العسل، في العسل شفاء للناس، هناك سوق لبيع العسل، العسل على الطاولة، سوق العسل بعيد عن البيت। এখন আপনাকে এই যে এই ব্যবহারটা দেখালো কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়, এখন আপনার মেধাকে বিকাশ করার জন্য তারা কিছু তাদরিব দিয়ে দিয়েছেন। ইমলা ইল ফারাক বিল হুরুফিল মুনাসিব মিনাস সুন্দুক, এটা বাক্সবন্দি করা। এখানে হরফুল জরগুলো দেওয়া আছে। এখানে আপনি আপনার চিন্তা অনুযায়ী যদি আপনি বুঝতে পারেন যে মিন কোথায় বসে, ফি কোথায় বসে, ইলা কোথায় বসে, আলা কোথায় বসে, আন কোথায় বসে, অনুযায়ী বসাবেন। আপনারা আপনাদের মতো বসাবেন। তবু আমি এইটাকে আপনাদের সামনে বলে দিচ্ছি। আল মাদিনাতু বাঈদাতুন আনিল বাইত, আযহাবু ইলাল আমালি বিসসাইয়ারা, বা হবে আদরুসু সিত্তাতা হিসাসিন ফিল ইয়াউম, আযহাবু ইলাল মাক্কাতি আল আন, ইলাল মাকতাবাতি আল আন, আফওয়ান, استيقظت من النوم مبكرا، هناك سوق لبيع العسل। এখানে দেখতে পেলাম যে উপযুক্ত শব্দের পরে বা উপযুক্ততা বুঝে আমি হরফজরগুলো কীভাবে বসাতে হয় বুঝে গেলাম। অনুরূপভাবে আপনাকে একটা ইবারত দিবে, নস দিবে, ছোট্ট একটা নস। আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হরফে জরগুলা ব্যবহার করবেন। যেমন শাআরা আমিরুন বিআলামিন শাদীদাতিন ফিল বাতনি লাকিন্নাহু লাম ইয়াযহাব ইলা الطبيب، عرف صديقه حازم أنه يشتكي عن بطنه
فقال له إن في العسل شفاء وقال إن هناك سوقا لبيع العسل اسمه السوق الكبير وهذا السوق ليس بعيدا عن بيته ذهب عامر إلى السوق واشترى كيلا من العسل এখানে দেখেন আমি এবারটা পরে পড়লাম আমি আমার মতো করে শারা আমিরুন বি আলামিন শাদীদাতিন এখানে বা হরফে জরটা আলামের আগে ব্যবহার হয়েছে ফিল বাতন অর্থাৎ এখানে হরফে জর ফা হয়েছে আপনি যখন এগুলো বারবার ব্যবহার করেন বারবার দেখবেন তখন আপনার ব্যবহার পদ্ধতিটাও জানা হয়ে যাবে আপনাকে শুধু হরফে জর বলে দিল এখানে আপনি হরফে জরের সাথে পরিচিত হচ্ছেন কিন্তু সামনে আপনাকে রুলস বলে দেবে কখন কি ব্যবহার করতে হবে আস্তে 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 এখানে ছোট্ট করে তাজুর ওয়াহিদিল হরফ আসমা আল্লাতি তালিহা লিখে দিয়েছে এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে কি হবে কিন্তু আস্তে আস্তে আপনাকে আরও ডিপে নিয়ে যাবে গ্রামারের নাহু সরফ এগুলো আরও সুন্দরভাবে বোঝাবে কিন্তু আপনার সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে আপনি যদি প্রথম খণ্ড পরে বুঝে যান যে এখানে বুঝি কিছুই নেই পড়ার মতো তাহলে ভুল হবে এই বইটা অনেক ইউনিভার্সিটিতেও পড়ানো হয় এটা অপ্রাসঙ্গিক যদিও বলছি এই জন্য উচিত হলো আমরা যারাই অনারব আরবি ভাষা শিখতে চাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই বইটা আমাদের জন্য উপকারী হতে পারে এইটা বোঝানোর জন্য আমি আজকে শুধু মাঝখান থেকে একটা দর্স আপনাদের জন্য রেকর্ড করলাম জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম